সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বিশ্বের আকাশে যেন অনামিশা মেঘ ঘিরে ধরেছিল। যে রাত বড় হচ্ছিল তা বুঝি আর শেষ হবার ছিল না, কিন্তু একটি সকালের প্রতিশ্রুতি হয়তো কেউ দেবে না। এভাবেই দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়বে যুদ্ধ নামের কালো মেঘ, সব স্বপ্নকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবে। এমন আশঙ্কা যখন দানা বাঁধতে শুরু করে, তখন আবার নতুন আশার আলো জাগ্রত হয়। বেশিদিন স্থায়ী হয়নি কালো মেঘ। 12 দিনের মাথায় আধার কেটে নতুন আলো ফুটল। বিভৎস সব বুক ফাটানো বিস্ফোরণের গগনবিদারী চিৎকার থেমে গেল। এর মাঝে প্রশ্ন আসছে, ইসরায়েল যে কারণে ইরানে হামলা করেছিল, অর্থাৎ ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার বিষয়টি কতটা অর্জিত হয়েছে? ইরান নতুন করে কি শক্তি অর্জন করতে যাচ্ছে? এবার কি ইরান পারমাণবিক বোমা বানাবে? এ বিষয়ে কি বলছে যুক্তরাষ্ট্র? একই সাথে যুদ্ধবিরতির সময় ও শর্ত নিয়ে যেমন বিভ্রান্তি রয়েছে, তেমনি এই যুদ্ধে কে হারলো কে জিতলো সেই প্রশ্নটিও থেকেই যাচ্ছে। এসব প্রশ্নের উত্তর সহ ইরানের সাথে চীন রাশিয়ার নতুন সম্পর্ক গড়ে ওঠার আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। মধ্যপ্রাচ্যের আকাশে গাঢ় হতে থাকে যুদ্ধ নামের কালো মেঘ। হঠাৎই যেন তা ভেঙে পড়ে ইরানের ওপর। ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের ছায়া যুদ্ধের প্রকাশ্যে বিস্ফোরণ ঘটে। কয়েক দশকের দ্বন্দ্ব খোলাখুলি সংঘাতে রূপ নেয়। ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন নতুন এক বিপর্যয় ডেকে আনে। শুরু হয় দুই দেশের মধ্যে তুমুল যুদ্ধ। সত্যকে ধ্বংসের নাম যুদ্ধ, আবার মিথ্যার প্রতিবাদের নামও প্রতিরোধ যুদ্ধ। যে নামেই ডাকা হোক না কেন, যুদ্ধ সভ্যতার মহাশত্রু, মানব জীবনের শত্রু। নির্বিচারে মানুষের রক্তের সাগর বানায় এই বিশ্বভূমিতে। সেই রক্ত ঝরানো যুদ্ধ ছিল ইরান ইসরায়েলের। ইসরায়েলের পক্ষে অংশ নেয় খোদ মার্কিন যুক্তরাষ্ট্র, আর ইরান একা বুক চিতিয়ে লড়াই করে গেছে। বাকি বিশ্ব নীরব দর্শক হিসেবে থেকেছে এই যুদ্ধে। সংঘাতের এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালালে পরিস্থিতি আরো ভয়ঙ্কর রূপ নেবে বলে আশঙ্কা করা হচ্ছিল। তবে এর জবাবে ইরান কাতারে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালালেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমেরিকাও নতুন করে আর কোনো আক্রমণ করেনি, বরং এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আচমকায় ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করেন। কিন্তু এই যুদ্ধবিরতি কতদিন থাকবে তা নিয়ে সংশয় রয়েছে। আর এই সংঘাতের পর ইরান এখন সামনে কি করতে যাচ্ছে তা নিয়েও প্রশ্ন আছে অনেকের মনে। 12 দিনের যুদ্ধে বিশ্বকে কাঁপিয়ে দিয়ে জয় পেয়েছে আয়াতুল্লাহ খামেনির দেশ ইরান। ইসরায়েলকে বাঁচতে যুক্তরাষ্ট্র সরাসরি এসে লড়াইয়ে যোগ দিলেও এই দুই পরাশক্তির বিরুদ্ধে একা লড়াই করে গেছে ইরান। তবে এই সংঘাতে ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। আর ইরানকে কঠিন এই সময়ে জোরালো সমর্থন দিয়েছে দুই মিত্র চীন রাশিয়া। এই যুদ্ধে সরাসরি যোগ না দিলেও সামরিক সরঞ্জাম পাঠিয়ে আর কূটনৈতিক সমর্থনে সোচ্চার ছিলেন শি জিনপিং। ইরান এবারের সংঘাতে টিকে গেছে, কিন্তু দেশটির সামরিক শক্তি, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ও বিমান শক্তি ভেঙে পড়েছে। অবশ্য ইরান মূলত মিসাইল বা ক্ষেপণাস্ত্র শক্তিধর দেশ। সে তুলনায় দেশটির বিমান প্রযুক্তিকে সেকেলে মনে করা হয়। এর নৌশক্তিও অত্যাধুনিক নয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি না থাকায় দেশটি আকাশ সুরক্ষা করতে পারেনি। ফলে লড়াইয়ের শুরুতে ইরানের আকাশ দখল করে নেয় ইসরায়েল। ইরানের আকাশ প্রতিরক্ষা বিমান হামলা শনাক্ত বা কার্যকরভাবে ঠেকাতে পারেনি। অন্যদিকে দুর্বল যুদ্ধ বিমানগুলো আকাশে উড়ে ইসরায়েলের বিমান থামানোর চেষ্টা করেনি, বরং ঘাঁটিতে থাকা অবস্থাতেই বেশ কিছু বিমান ধ্বংস হয়েছে। তবে ইরান ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলকে চমকে দিয়েছে। গোটা বিশ্বকে নিজের জাত চিনিয়েছে ইরান। এসব হামলায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল।
তুরস্ক ভিত্তিক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশেষজ্ঞ মুরাদ আসলান মনে করেন, সংঘাত আপাতত থামার পর ইরান এখন চেষ্টা করবে সামরিকভাবে ঘুরে দাঁড়ানোর। এক্ষেত্রে তার ভরসা চীন ও রাশিয়া। ইরানের সামনে এখন তিনটি বড় কাজ। প্রথমটি হচ্ছে, ইরান রাষ্ট্রটির নানা বিভক্তির কারণে ভেতর থেকে দুর্বল। এখন তারা বিভিন্ন সম্প্রদায় ও গোষ্ঠীর মধ্যে ঐক্য আনার উদ্যোগ নেবে। দ্বিতীয়টি হচ্ছে, ইরান এখন রাশিয়ার কাছ থেকে সর্বাধুনিক প্রযুক্তির Su-35 বিমান কেনা শুরু করবে। তাদের মধ্যে যেহেতু চুক্তি আছে, এটা কয়েক মাসের মধ্যেই ঘটতে পারে। তৃতীয় হচ্ছে, ইরান এখন চীনের দিকে ঝুঁকবে আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি, রাডার ব্যবস্থা এবং অস্ত্র কিনতে, এমনটি মনে করছেন মুরাদ আসলান। ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির 2 দিন পর ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে চীন সফর করেছেন সাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে এবং চীনের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে দেখা ও আলোচনা করতে চীন সফর করেন তিনি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘর্ষ এবং ইউরোপে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের প্রেক্ষাপটে ইরান ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের নিয়ে বৈঠক করেছে চীন। 26 জুন বৃহস্পতিবার চীনের পূর্ব উপকূলীয় শহর কিংদাওতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য নিউ আরব এ খবর জানিয়েছে। পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে, সম্ভাব্য সংঘাতের জন্য অস্ত্র মজুত করতেই মিত্র দেশটিতে ইরানি প্রতিরক্ষা মন্ত্রী সফর করেছেন। এরপরে চীনের বহুল আলোচিত J-10C যুদ্ধবিমান পরিদর্শন করা ইরানি প্রতিরক্ষা মন্ত্রীর ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলা হচ্ছে, আকাশ যুদ্ধের জয় জয়কার চীনা যুদ্ধবিমানের, আর চীনে সেই J-10C কিনতে চুক্তি করছে ইরান, এমন খবরও প্রকাশ করেছে পশ্চিমা গণমাধ্যমগুলো। তবে চীনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আছে। তাছাড়া ইরানের অর্থনীতি আরো দুর্বল হয়েছে। ফলে চীন রাশিয়া থেকে অত্যাধুনিক অস্ত্র এবং প্রযুক্তি কিনতে হলে প্রচুর অর্থ খরচ করতে হবে ইরানকে। ইরানের পক্ষে কি এখন সেটা সম্ভব? ইরানের ওপর তো আর্থিক নিষেধাজ্ঞা রয়েছেই, কিন্তু ইরান টাকা দিয়ে কোনো অস্ত্র কিনবে না। তাদের আছে অফুরন্ত জ্বালানি তেল। তারা অস্ত্র নেবে, কিন্তু বিনিময়ে টাকার বদলে তেল দেবে, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। ইরান পারমাণবিক বোমা বানাবে কিনা সে প্রশ্নে নির্দিষ্ট কোনো উত্তর নেই, কারণ দেশটি আনুষ্ঠানিকভাবে এরকম কোনো ঘোষণা দেয়নি। তবে পারমাণবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরান। এখন প্রশ্ন হচ্ছে, ইরানের পারমাণবিক প্রকল্প কি আছে নাকি ধ্বংস হয়েছে? ফর্দসহ ইরানের 3টি প্রকল্পে বোমা হামলা চালানোর পর মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন ইরানের পারমাণবিক প্রকল্প ধ্বংস করে দেওয়া হয়েছে। যদিও পেন্টাগনের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমে কতটা ধ্বংস হয়েছে তা নিয়ে সংশয়ের খবর প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করে মার্কিন যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য কিছু অর্জন করতে ব্যর্থ হয়েছে। তবে বাস্তবে কতটা কি ক্ষতি হয়েছে সেটা পরিদর্শন এবং সঠিক তথ্য ছাড়া বোঝা মুশকিল বলেও মনে করছেন বিশ্লেষকরা। তারা মনে করছেন ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়নি। এর কয়েকটি কারণের মধ্যে অন্যতম হল ইরানের নাতাঞ্জ, ইস্পাহান এবং ফর্দ তাদের পরমাণু প্রকল্প নয়, এর বাইরেও ইরানের কর্মসূচি রয়েছে। ইরান যে প্রযুক্তিগত জ্ঞান অর্জন করেছে সেটা কেউ ধ্বংস করতে পারবে না। তাদের প্রকল্প ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হলেও তারা সেটা আবার শুরু করতে পারবে। দেশটির গোপন কোনো পরমাণু প্রকল্প আছে কিনা সেটা কেউ নিশ্চিত করতে বলতেও পারবে না। ইরানের মার্কিন হামলার পর দেশটির এখন নতুন করে পরমাণু বোমা বানানোর দিকেও যেতে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। কেননা ইরানের ওপর যেভাবে হামলা হয়েছে, এখন তারা এটা ভাবতেই পারে যে শুধু এই পারমাণবিক বোমা থাকলেই সেটা তাদেরকে এরকম হামলার শিকার হতে হতো না। এই বোমা তাদেরকে রক্ষার গ্যারান্টি দিত, যেমনটা উত্তর কোরিয়ার ক্ষেত্রে হয়েছে। না হলে তাদের পরিণত হবে ইরাক, লিবিয়ার মতো।
তবে ইরানের জন্য বড় চ্যালেঞ্জ হবে পরমাণু কর্মসূচিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে সরে আসার জন্য পশ্চিমা শক্তিগুলোর জন্য নতুন চাপ মোকাবেলা করা। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফেও যুদ্ধবিরতির সময় এমন কোনো শর্ত দেওয়া হয়নি। আবার ইরানের গোপন পরমাণু স্থাপনা আছে সে সন্দেহ এখন জোরালো হয়েছে। এরই মধ্যে দেশটির সংসদ বিল পাশ করেছে যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে ইরান তার সম্পর্ক স্থগিত করবে। ফলে ইরানের কর্মসূচি নিয়ে কি হতে যাচ্ছে তার সামনের দিনগুলোতেই স্পষ্ট হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ইরানে হামলা করে যুদ্ধ শুরুর পেছনে ইসরায়েলের দুটি উদ্দেশ্য ছিল। এক, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা। দুই, ইরানের শাসক গোষ্ঠীর পতন ঘটানো। কিন্তু এর কোনোটি অর্জিত হয়নি ইসরায়েলের। বিশেষ করে ইরানের শীর্ষ 20 জন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করতে পারলেও ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিশ্চিহ্ন করা গেছে এমনটা কেউ মনে করছেন না। বরং ইরান এখন পরমাণু অস্ত্র বানানোর দিকে এগিয়ে যাবে বলেই সন্দেহ জোরালো হয়েছে, এমনটি অনেক বিশ্লেষকও মনে করছেন। তবে আপাতত দৃষ্টিতে ইসরায়েলের কিছু অর্জন রয়েছে। এক, ইরানে হামলার মাধ্যমে ইসরায়েল বিশ্ববাসীর দৃষ্টি গাজা থেকে সরাতে পেরেছে। দুই, ইসরায়েল তার সীমান্তে গড়ে ওঠা ইরানের শক্তিশালী প্রক্সি যেমন হামাস ও হিজবুল্লাহকে একেবারে দুর্বল করে দিতে পেরেছে। ইসরায়েলের ধ্বংসাত্মক হামলার পর ইরানের পক্ষে এখন আর এ দুটো শক্তিকে নতুন করে অস্ত্র সজ্জিত করা সম্ভব হবে না। তিন, ইসরায়েল তার হামলার মাধ্যমে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের হত্যা করতে পেরেছে। ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হোক বা না হোক, সেটা যে বোমা বানানোর কাছাকাছি অবস্থা থেকে এখন বেশ পিছিয়ে গেছে তাতে কোনো সন্দেহ নেই। ইরান এখান থেকে ঘুরে দাঁড়াতে চাইলেও ইসরায়েল পশ্চিমা দেশগুলোর সহায়তায় সেটা বাধা দিতে পারবে। ইসরায়েল মনে করছে আপাতত ইরান পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কতটা টেকসই হবে তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন, কারণ এই দুই দেশের সংকটের সমাধান হয়নি। তুরস্ক ভিত্তিক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষক মুরাদ মনে করেন দুই দেশের মধ্যে কোনো বোঝাপড়া তৈরি হয়নি, তাই যুদ্ধবিরতি যে কোনো সময় ভেঙে পড়তে পারে। পুরো বিষয়টা নির্ভর করছে আমেরিকা এটা কতটা ধরে রাখতে চায় তার উপর। তবে এটা নিশ্চিত যে ভবিষ্যতে ইরানের সঙ্গে ইসরায়েলের কোনো চুক্তি হবে না। তবে পশ্চিমা দেশগুলোর সঙ্গে যদি ইরানের পরমাণু প্রকল্প নিয়ে সমঝোতা হয় তাহলে শান্তি টিকে থাকবে, না হলে ইসরায়েলের হামলার আশঙ্কা থাকবেই। ইরান যদি তার মিসাইল সক্ষমতাকে নতুন করে এমনভাবে বাড়াতে থাকে যেটা সৌদি আরব কিংবা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাকে গ্রাস করে ফেলতে পারে, তাহলে ইসরায়েল সেটায় বাধা দেবে। আবার চীন রাশিয়া থেকে অস্ত্র কিনে নিজেকে সামরিক দিক থেকে নতুন মাত্রায় নিয়ে যায়, তাহলে সমীকরণ বদলে যাবে। এমনটা হলে 3 মাস হোক বা 4 মাস হোক, যখনই ইরান পরমাণু কিংবা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সেই পর্যায়ে যাওয়ার চেষ্টা করবে, ইরানে হামলা চালিয়ে সেটাকে আবারও পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে ইসরায়েল। তবে সেক্ষেত্রে ইসরায়েলের পেরে ওঠা কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন ইরান ইসরায়েল যুদ্ধের ফলে ইরান তার দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করতে পেরেছে, আর আগামীতে চীন রাশিয়ার সাথে সামরিক চুক্তি করে অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধাস্ত্র সংগ্রহ করবে। এর মাধ্যমে মিসাইল ড্রোন শক্তির সাথে আকাশের নিচের শক্তি বাড়াবে। এর ফলে আগামীতে ইরানে হামলা চালিয়ে ইসরায়েল তেমন কোনো ফায়দা নিতে পারবে না বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। কেননা এবার যুদ্ধে ইসরায়েলের দফা রফা করে ফেলেছে ইরান। আগামীতে হয়তো ইসরায়েলের নিশানা নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বলেও মনে করছেন তারা। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন।
যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।